হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর ওআইটির যে পরিস্থিতি বর্তমানে ক্রিয়েট হয়েছে, যেটা নিয়ে সত্যি কথা বলতে ঘেটে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে সমস্ত ভিউয়ার্স, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার। কি হচ্ছে মানে ভেতরে গভীরে যারা রয়েছে তারা ছাড়া দেবান অজানন্তি হচ্ছে। কারণ কি হচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ করে একটা তোমার কমিউনিটি পোস্ট, উপর মহল থেকে একটা কমিউনিটি পোস্ট আসলো, ভালো কথা। সেই কমিউনিটি পোস্টে দুজনের নামে অ্যাকশন ট্যাকশন নেওয়ার কথা বলা হলো। সাথে সাথে আমাদের দিদি, ওয়াইটির যে স্বনামধন্য দিদি, সাথে সাথে লাইভ করতে বসে গেল এবং হেবি অঙ্কি চমকে, আমি কাউকে ভয় পাই না, কেস হবে কোনো ব্যাপার না, এইসব কেসে কিচ্ছু হয় না, কি হবে কেস হবে, জাস্ট একটু দৌড়াদৌড়ি আর টাকা খরচা হবে, করবো টাকা খরচা, দৌড়াদৌড়ি করব এবং এখন থেকে এটাই হবে আমার কন্টেন্ট। হাঁটাও ননো ভাই, ননো খোকা, হাঁটাও সমস্ত কিছু, চীনা হাঁটাও, ওইদিকে ননো খোকা হাঁটাও। আমি শুধু এখন একটাই কন্টেন্ট করব, সেটা হচ্ছে আমাকে কিভাবে ফাঁসানো হচ্ছে, আমাকে কিভাবে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, আমাকে কিভাবে আমার সাথে কি 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 করা হয়েছে, সেটাই আমি কন্টেন্ট করব, যাতে আমার পরবর্তীকালে অন্য কোনো ক্রিয়েটারকে এইভাবে ফাঁসাতে না পারে। হলো তারপরেই মানে ভিউয়ার্সরা পুরো চিন্তাগ্রস্ত হয়ে গেল। কেউ বলছে কমেন্ট বক্সে, তুমি এত কথা বলো না, তুমি চুপ করে যাও, তুমি চেপে যাও, তুমি কেস কামারিতে শুধু শুধু জড়িয়েও না। গেল কিছুক্ষণের মধ্যেই ব্যাস দেখা গেল আবার একটা লাইভ। কার লাইভ? না ধরিদির লাইভ। ধরিদি সেখানে কেঁদে টেদে অস্থির টস্থির হয়ে না একটা ভিডিও করেছে, লাইভও করেছে, কান্নাকাটিটা করেছে। কারণ আমি যতদূর জানি, ধরিদির সঙ্গে কথা বলে এটুকু বুঝেছি, ধরিদি কিন্তু প্রকৃতই এই দিদিকে কিন্তু ভালোবাসে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ভালোবাসে। এবার উনি কি হিসাবে কতটা কাকে কি ইউজ করে সেটা উনি বলতে পারবেন, আমাদের ওয়াইটির দিদির কথা বলছি। কিন্তু ধরিদি কিন্তু ভালোবাসে, এটা আমার সাথে ব্যক্তিগত কথা হওয়াতে আমি জানি, সেই জায়গা থেকে বলছি। কান্নাকাটি করেছে এবং যথারীতি দুইজন প্রিয় দিদির মধ্যে খাওয়া খাই কামড়াকামড়ি হচ্ছে। এরা মাঝখান থেকে উলু খাগড়ার মতন ঘোরাঘুরি করছে। কি অবস্থা, কার শেল্টারে যাব, দুইজনই ওয়াইটিতে রাজ করছে। এরা যদি আলাদা আলাদা হয়ে যায়, খাওয়া খাই হয়ে যায়, এই ক্ষেত্রে তো আমাদের কিন্তু উপর মহলের সাথে থাকতেই হবে। যদি না থাকি তাহলে তো সেই ক্ষেত্রে আমরাও কেস খেতে পারি। যথারীতি ধরিদি কিন্তু ফোন টোন করে একদম পাবলিক ডিমান্ড মানে মেনে একদম দুইজনকে কথা টথা বলিয়ে দিয়েছে। তো সেটা দেখে আমার মনে হলো তাহলে হয়তো এই যাত্রায় আমাদের ওয়াইটির দিদি এবং তার সঙ্গে টুনি দিদা দুজনেই রক্ষা পেল। কি বলো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় দুজনেই রক্ষা পেল, কারণ টুনি দিদা মাঝখান থেকে এই দিদির হয়ে সাউগারি করতে গিয়ে একদম পুরোদমে একটা বাস খেয়ে গেছে। যিনি একটা সরকারি চাকরি করেন, তার যদি এখন কেস কামারি হয়, চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে দিদিরও একটা দায়িত্ব আছে। তো যাই হোক, সেখানে মোটামুটি শুনলাম যে ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করে একটা বক্তব্য শোনা গেল, তারপরেই শোনা গেল এমন কথা যে প্রাণ সংশয়, কমিউনিটি পোস্ট যেখানে প্রাণ সংশয়, ধরিদির লাইভ দেখলাম সেখানে বলছে প্রাণ সংশয়, বিশাল বড় ষড়যন্ত্র চলছে, বিশাল বড় ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে আমাদের ননক খোকাকে একদম পুরো দমে সিসাস করে দেওয়ার চেষ্টা, জিকচাক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তোমরা আশা করি বুঝতে পারছো কি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার বক্তব্য, এত পাওয়ারফুল লোকটা কে? নেশন ওয়ান্টস টু নো, এত পাওয়ারফুল লোকটা কে যাকে আমরা এত পাওয়ারফুল দেখছি? তিনি বলছেন আমি সর্বশক্তিমান, আমার অঙ্গুলে হেলনে সমস্ত কিছু হয়, নেতা মন্ত্রী মিনিস্টার সবাই ওঠে বসে।
আমাকে দমানো এত সোজা নয়, তাকেও নাকি ধমক চমক দিচ্ছে। আই অ্যাম তো অবাক ভাই, আই অ্যাম অবাক। কেন অবাক? হ্যাঁ, যার এত পাওয়ার, তার সাথে যারা যারা মিশেছে, যারা যারা ঘুরেছে, তারা বলছেন, তিনি নিজে বলছেন আমি কাউকে পাত্তা দিই না, আমি কাউকে একদম দেখেনি, একদম জায়গা মতন সাইজ করে মেপে একদম দেখিয়ে দেবো কার কোন জায়গায় কোন জায়গাটায় থাকার যোগ্যতা। তাহলে সেখানে ধরিদির কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। ওনাকে নাকি ফোনে হুমকি চমকি ধমকি দেওয়া হচ্ছে। কে হুমকি চমকি ধমকি দিচ্ছেন? যিনি যিনি ওনাকে নাকি হুমকি চমকি ধমকি দেওয়া হচ্ছে, ফোনে হুমকি চমকি ধমকি দেওয়া হচ্ছে। এবং আমি তো ভেবে পাচ্ছি না যেখানে অনুব্রতর মতন, হ্যাঁ, ওনার মতন একজন অত বড় লিডার, যেখানে দুধু ভাতুতে উনি পরিণত করেছেন ওনার বক্তব্য অনুযায়ী, সেখানে কোন লিডার আসলো, কে এমন লোক আসলো যে ওনাকে হুমকি চমকি ধমকি দিচ্ছে এবং সেই কারণের জন্য উনি এই কেসটার থেকে বেরিয়ে যেতে চাইছেন। বলছেন এই কেস, আমি আর এই কেসের মধ্যে থাকবো না। এবং যার জন্য কালকে বেচু তড়ি ঘড়ি করে রাত্রিবেলা একটা লাইভে এসছে। সেই লাইভে কি বক্তব্য পেশ করতে আসলো আর কি বক্তব্য পেশ করে গেল আর কি অন্তর্নিহিত মিনিং বেরোলো, দেবান জানন্তি। ভিউয়ার্সরা গিয়ে ওখানে কমেন্টের পর কমেন্ট, কোনো ভিউয়ার্সের কোনো কমেন্টের না রিপ্লাই, না কমেন্ট পড়া, কোনো কিছু না করে আর্ধেক হাঁচি আর্ধেক কাশি, হ্যাঁ, দিয়ে মানে লাইভটা করে গেল। লাইভটা করে গেল কি বক্তব্য? না, তোমরা আমার পাশে থাকো, মানে কিছুটা ভিউয়ার্সদের কাছে ভিক্ষা চাওয়ার মতন। মানে এখন আমার এই পরিস্থিতি, তার মধ্যে এই দিদি বলছেন আমাকে ছেড়ে চলে যাবেন, যিনি আমাকে সব দিক দিয়ে আগলে রেখে দাঁড় করিয়ে রেখেছে, সেখানে এই দিদিকে আমি যেতে দেবো না। কারণ দিদি কম খরচায়, ন্যূনতম খরচায় কেসের সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট উনি মেটাচ্ছেন, সেখানে ওনাকে ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, উনি এই চারিপাশ থেকে একে দাঁড় করিয়ে রেখেছে। তারপরে ভিউয়ার্সরা যাতে না যায় বেচুকে ছেড়ে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই দিদি ঠিক আছে না যেন যায় সেটার একটা ব্যাপার আছে, উনি লিগাল ব্যাপারটা দেখাশোনা করেন এবং উনি লিগাল ব্যাপারটা ভালো বোঝেন, সেখানে ওনার এই কেসটাতে থাকাটা ভীষণ দরকার। কারণ এখন এই আমাদের ননখোকা মাঝ পথে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় ভরা ডুবি যদি করে দিয়ে উনি চলে যায় তাহলে তো মানে কিছু বলার থাকে না, না, সেখানে ওই জায়গাটা ঠিক আছে। কিন্তু এই যে দিদিরা বলছে আমরা আছি, বেচু বলছে সরি আবার মানে অভ্যাস তো বেরিয়ে যায় আর কি, বলতে চাই না। ননখোকা বলছে যে আমার এই নামটা নেওয়ার জন্য কতবার ভিডিওটাকে কাট করতে হলো জানো তো। ননখোকা বলছে যে কেন, কি কারণের জন্য, হ্যাঁ, মানে দিদিরা বলছে আমরা ভাইকে ছাড়বো না, ভালো সময় না থাকলেও খারাপ সময় কিন্তু ভাইয়ের পাশ ছাড়ছি না, ছাড়বো না, ভাইয়ের পাশ ছাড়ছি না, ছাড়বো না, এরকম করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু অপোজিটে ভাই বলছে যারা যারা আমার থাম্বনেলে ছবি চিপকেছ আমাকে নিয়ে, নেগেটিভ ভিডিও থাম্বনেলে ছবি চিপকে কোনো নেগেটিভ ভিডিও করা যাবে না। ভাই কিন্তু বলে দিচ্ছে, দিদিরা বলছে আমরা তোমার পাশে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। দর্শককে বলা হচ্ছে তোমরা আমার পাশে থাকো, আমাকে ভিউজ টিউজ দাও, আমাকে দেখো, কারণ আমার কিন্তু এখন পরিস্থিতি খুব খারাপ। অথচ দিদি বলছেন এ হচ্ছে কোটিপতি, এ হচ্ছেন কোটিপতি, যার ভিউজের কোনো দরকারই নেই। ভিউজ হলো না হলো ননখোকার কোনো কিছু আসেও না যায়ও না, কারণ ননখোকা কোটি টাকার ওপরে বসে রয়েছে, কোটি টাকার ওপরে। সেখানে তারপরেও ননখোকার এই যে এসে ভিউয়ার্সদের কাছ থেকে খাট, আলমারি, তারপরে ক্যাশ টাকা, মানে কত কি তোমরা দেখেছো, পেয়েছে, তো সেগুলো নিতে কিন্তু কোনো আপত্তি হয়নি। অথচ তার বাড়িতে কাজের লোক রাখার ক্ষেত্রে বললে তার এখন এই মুহূর্তে কাজের লোক রাখা সম্ভব না। তার বাচ্চা স্কুলে ভর্তি হবে, সেখানে বড় স্কুলে ভর্তি করার মতন এই মুহূর্তে তার কাছে পরিস্থিতি নেই। হ্যাঁ, সে অর্ধেক সময় মানে এই যে
তার আইনজ্ঞ যারা রয়েছেন তাদের টাকাও ঠিকঠাক দিতে পারছে না, কোনো সময় দিচ্ছেন, কোনো সময় ডিউ রাখছেন, এই রকম পরিস্থিতি। তো কোটিপতি মানুষের এরকম পরিস্থিতি কি করে সম্ভব মেনে নেওয়া, বলো তো ভিউয়ার্স, বলো। এইবার আমার আর একটা প্রশ্ন, যে এই যে বারবার বলা হচ্ছে ভিউয়ার্সদের তোমরা সবাই থাকো, তোমরা সবাই থাকো, ভিউয়ার্সরা থেকে কি করবে, কি ছেঁড়াটা ছিঁড়বে ভিউয়ার্সরা? কারণ ভিউয়ার্সরা আইনত কোনো ব্যাপারে সাহায্য করতে পারবে না। ক্রিয়েটাররা তারা ভিডিও করবে, তারা তাদের মতন ভিডিও করে রেভিনিউ ইনকাম করবে। সেখানে পক্ষে ভিডিও করলো কি বিপক্ষে ভিডিও করলো, এই ভিডিওগুলো কোর্টে কোনো কিছুতে কোনো প্রমাণ করার ক্ষেত্রে কোনো কিছুতে কাজে লাগবে না। তাহলে এই ক্রিয়েটাররা এই যে চিৎকার করে মরছে, আমি তোমার পাশে আছি, ভালো সময় থাকি না থাকি, খারাপ সময়ে তোমার পাশে ছিলাম, তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানেটা কি? এর আজকে আমরা কন্টেন্ট করি কি নিয়ে, যেটা নিয়ে কন্টেন্ট, যেটা ট্রেন্ডিং টপিক সেটা নিয়ে আমরা কন্টেন্ট করি, কেউ পজিটিভ কেউ নেগেটিভ। এবার সেই ক্ষেত্রে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো ব্লগার মনে করে যে আমি একে নিয়ে ভিডিও করব না, বা একে নিয়ে ভিডিও করে আমার ভিউজ হচ্ছে না, সে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করবে। সে যদি দেখে অন্য কন্টেন্টে এর থেকে ভালো ভিউজ পাচ্ছে, সে সেই কন্টেন্ট নিয়ে কাজ করবে। তাহলে এখানে এই যে আমরা আছি, আমরা ভালোবেসে তোমার কাছে তোমাকে একদম আঁকড়ে ধরে বসে আছি, তা ভাইকে এই পরিস্থিতি থেকে উঠাতে গিয়ে তারা কি মনিটাইজেশন অন করে ভিডিও করে ভাইকে কোনো সুরাহা দিতে পারবে? প্রশ্ন আমার সেইখানে, ভাইকে কি কোনো সুরাহা দিতে পারবে? আমার তো মনে হয় না কোনো সুরাহা দিতে পারবে। তাহলে এই যে নটঙ্কিবাজি, আমরা তোমার পাশে ছিলাম, আছি, থাকবো, আমরা তোমার পাশে ছিলাম, আছি, থাকবো, প্রত্যেকে থাকো, এই ওর দরকার, ও কিন্তু এখন বিশাল বড় বিপদে রয়েছে, ওকে কিন্তু যে কোনো সময় গুম করে দেওয়া হতে পারে। আমি তো শুনে অবাক, আয়াম তো অবাক, কি হলো কেসটা? হ্যাঁ, এত না, এতটুকু না, এত বড় মানুষ, যার মাথার উপরে এত বড় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, সে বলছে তার মানে সাকরেতরা বলছে, হ্যাঁ ওর নাম কি বলে, ননখোকার বিপদ, যে কোনো সময় ননখোকাকে গুম করে দেওয়া যেতে হতে পারে। কি ব্যাপার হলো? যেখানে 144 ধারা চলছে, যেখানে সিসিটিভি পুরো দিয়ে মুড়ে রাখা হয়েছে, যেখানে 20টা কেস দেওয়া হয়েছে, তারপরেও কে? নেশন ওয়ান্টস টু নো কে 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 সে কে ভাইকে, সে কে ভাইকে আমরা জানতে চাই। নেশন ওয়ান্টস টু নো সে কে, কোন মানুষ, কার এত পাওয়ারফুল ক্ষমতা রয়েছে, কে এত পাওয়ারফুল রয়েছে যে নাকি আমাদের হ্যাঁ এত বড় একজন মানুষকেও থ্রেট দিচ্ছে। তোমরা কিছু বুঝতে পারছো? অনেক ভিউয়ার্স, অনেক ক্রিয়েটার আজব নয়নে তাকিয়ে শুধু দেখছে আর বলছে, বলি হচ্ছেটা কি, বলি হচ্ছেটা কি, কি হচ্ছে, কি করার চেষ্টা চলছে? এটা কি নতুন নাটক সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য? হ্যাঁ, নাকি চীনার জেতার চান্সটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে, চীনার কাছে বাচ্চা যাওয়ার হ্যাঁ জিনিসটা মানে বাচ্চা যাওয়ার প্রসেস যেটা রয়েছে, সেই ক্ষেত্রে বাচ্চা পাওয়ার প্রবণতা বা বাচ্চা পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেছে, সেই কারণেই কি এইটা, নাকি অন্য কোনো দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এইটা? কেসটা কি আমরা সত্যি জানতে চাইছি, কেসটা কি? হ্যাঁ, এক এক সময় সকালে একরকম কথা, ঠিক দুপুরবেলা আরেক রকম কমিউনিটি পোস্ট, রাত্রিবেলা আরেক রকম কমিউনিটি পোস্ট, তারপরে মধ্যরাতে আরেক রকম লাইভ। ওইদিকে আরো দুজন ক্রিয়েটার উদুম, বাপরে বাপ, উদুম একেবারে ঝাপাঝাপ সাপ করে উত্তম আর মধ্যম করে হ্যাঁ একজনের সম্মান নিয়ে একেবারে ছেলে খেলা করছে, একদম টিন ভাঙা লোহা ভাঙার মতন করে একদম। কি পরিস্থিতি ভাবা যায়, ভাবা যায়? ওপার বাংলায় বসে, হ্যাঁ ওপার বাংলায় বসে, মানে ওপার বাংলায় রয়েছে, কেস খাওয়ার সম্ভাবনা নেই, হ্যাঁ তাই বিশাল লম্ফঝম্প, হ্যাঁ একজন তো মানে নর্তকী, তারপরে সাইকো, হ্যাঁ
তারপরে হচ্ছে ওর নাম কি বলে, আরও কি কি বলে বলে সব সম্বোধন করছে। হ্যাঁ, নর্তকী। আচ্ছা, নর্তকী কেন বললো আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা কোথাও নাচতে নাচতে দেখেছো নাকি? উপর মহলের যিনি রয়েছেন আমাদের মানে সম্মানীয় যে দিদি রয়েছেন, তাকে কোথাও নাচ টাচ করতে দেখেছো? আমি কিন্তু দেখিনি ভাই। তাহলে নর্তকী কেন বললো আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আবার বলছে আরেকজন তার সাজগোজ নিয়ে এমন খিল্লি করছে, মানে ও হচ্ছে সাজগোজ নিয়ে মানে সাজগোজ স্পেশালিস্ট আর কি। ওর ভাবটা এইরকম, মানে ও বিশাল কিছু সাজতে পারে, বিস্কাল মিসকাল। ও এত সাজ মানে কনসাস আর কি, স্টাইল কনসাস। ওর কাছে এইসব যারা সাজে না, এইসব একদম আমি যেরকম সাজ টাজ করি বলে আমাকে বাস এর আগে একটা নোংরা নাম দিয়েছিল। আবার এই দিদিকেও দেখলাম বেশ একটা নোংরা নাম টাম দিয়ে সম্বোধন করলো, কারণ তিনি ওই মধ্যরাত্রি পর্যন্ত মেকআপ টেকআপ লাগিয়ে বসেন আর কি। আর সেখানে এত সুন্দরী আমাদের এই আছেন ওপার বাংলা আর কি যেই বোন আর কি, সে এত সুন্দরী মেকআপ টেকআপ কিছু লাগে না কো, যখন তখন বসে পারে ভিডিও করতে। হ্যাঁ, একদম সিম্পল সাজে ফাটাফাটি। মানে বলার চেষ্টা এইটাই যে সে একদম দারুণ দেখতে, অপরূপা, একদম অশ্বরী, একদম অশ্বরীর মতন দেখতে। তার সাজগোজ দরকার লাগে না, মেকআপ টেকআপ দরকার লাগে না, যেখানেই দাঁড়ায় সেখানেই সবাই ফিদা হয়ে যায়। মানে মাঝে সাঝে একটা দুটো ভিডিও দেয়, সবাই ওর আদর করতে করতে গালের অবস্থা খারাপ করে দিয়েছে, গালের ছাল চামড়া উঠে যাচ্ছে লোকের আদরে। ভাবতে পারেন আর আপনারা কি করেন সারা দিন রাতে ভিডিও ভিডিও ভিডিও, তাও ভিউজ নেই। এই মাঝে মাঝে একটা দুটো ভিডিও করে একদম ভিউজ দেখবেন একেবারে 1000 পেরিয়ে কোথায় চলে যায় ভিউজ। সত্যি আপনারা এত গুণী মানুষ থাকতে এসব আং বাং চাংকে দেখেন। আমার কথা না, আমার কথা না, এটা আমার কথা না, এটা হচ্ছে ওই বোনের কথা আর কি। সে বোঝাতে চাইছে ভাই সে হেবি যোগ্যতা সম্পূর্ণ মানুষ, হেবি সুন্দর মুন্দর দেখতে, আর এসব এরা কি মধ্যরাত্রি পর্যন্ত মেকআপ টেকআপ লাগিয়ে লুগিয়ে এসে ওই বসে আর কি, কারণ দেখতে সুন্দর না তো সেই জন্য আর কি, এইরকমই ব্যাপারটা। তো যাই হোক, তো সে দেখলাম তার মানে সাজগোজ নিয়ে বিশাল খিল্লি মিল্লি করলো, আঙুলে এইসব আংটি বাংটি পরা নিয়ে অনেক খিল্লি টিল্লি করলো, করে টোরে আরেকজন তো মাতাল সাইকো থেকে বললো খেলা হবে। আরে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, আমরা রেডি একদম একদম। কেউ কোনো বিন্দাস থাকো, কেউ কোনো ভয় পাবে না, একদম কেউ না, কোনো আন্টিরা না, কোনো দিদিরা না, কেউ ভয় পাবে না, সবাই একসাথে লড়বো, করবো, লড়বো, জিতবো রে। আজকের ডেটে মনে হচ্ছে সবাই একসাথে লড়বো, কারণ এই সমস্যাটা পুরো সমালোচনার জগতের, এই সমস্যাটা আজকে যে ক্রিয়েট হয়েছে এটা সমস্ত সমালোচনার জগতের প্রবলেম। এই প্রবলেম থেকে যদি আমরা নিজেদেরকে বের করে না আনি, খুব তাড়াতাড়ি সমালোচনার জোন এন্ড হতে চলেছে। আজকের ডেটে এদের মনে পড়েছে যেটা আমরা এত দিন ধরে তোতা পাখির মতন পড়িয়ে পড়িয়ে বলে 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 গেছি, আমাদের কথাকে এই কান দিয়ে ঢোকানো হয়েছে, এই কান দিয়ে বের করা হয়েছে। আজকের ডেটে মনে হচ্ছে না, এইটা করলে চলবে না, আমাদের একসাথে লড়াই করতে হবে। আজকের ডেটে মনে হচ্ছে যে আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে, কারণ এইটা এখন জল মাথার ওপর দিয়ে যাচ্ছে। কখন মনে হলো যে একসাথে লড়াই করতে হবে? যখন গুরু মায়ের ওপরে, হ্যাঁ, মানে গুরু মায়ের পরিস্থিতিটা খুব খারাপ সিচুয়েশনে চলে যেতেও পারে, গুরু মায়ের পেছনে হুড়কো গুজলেও গোজা হতে পারে, যখন জানলো তখন মনে হলো যে না, এবার জল মাথার ওপর দিয়ে যাচ্ছে, এবার আমাদেরকে ঘুরে দাঁড়িয়ে লড়াই করতে হবে। এতদিন তো মজা দেখা হচ্ছিল, এতদিন দুটো ক্রিয়েটারকে শেষ করার ব্যবস্থা করা হচ্ছিল, মজা নেওয়া হচ্ছিল, দারুণ এনজয়ের ব্যাপার ভাই, দারুণ এনজয়ের ব্যাপার। আজকে মনে হচ্ছে এটা ইনকামের জায়গা, এখানে কারো ইনকাম এইভাবে শেষ করে দেওয়া যায় না। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যার যার মত মতো শেষে ভিডিও করছে, এখানে কাউকে কৈফিয়ত দিয়ে কেউ ভিডিও করবে না। আজকের ডেটে মনে পড়ছে যখন গুরু মায়ের ওপরে আঁচ এসছে, তাই না? এটাই হয়, এটাই হয়, বুঝতে পারলেন? স্বার্থ মানুষকে যখন অন্ধ করে দেয় তখন মানুষ, হ্যাঁ, মানে কোনটা ন্যায় কোনটা অন্যায় সমস্তটা ভুলে যায়, তখন অন্যায়টাকেও ন্যায় মনে হয়, কিন্তু নিজের যখন সেই
জিনিসের মধ্যে নিজে জর্জরিত হয়ে যায়, তখন মনে হয় না এটা তো অন্যায় হচ্ছে, এটা তো অন্যায় হচ্ছে, এটার প্রতিবাদ করা উচিত, এটার ওপরে সবার রুখে দাঁড়ানো উচিত। ভাবুন তো সেই সময়টা একটার পর একটা সুতপা আর সঞ্জয় দাকে কেস দেওয়া হয়েছে, আর এরা আনন্দ উল্লাস করে মজা নিয়েছে, শুধু মজা। একবারও মনে হয়নি এরাও আমাদের ক্রিয়েটার, এরাও এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিস, তাদের এটা ইনকামের রাস্তা, তারা এখান থেকে ইনকাম করে, সেই টাকাটা দিয়ে তারাও তাদের জীবন যুদ্ধে নানান রকম কাজে ওই টাকাটা লাগায়, কারো সংসার চলে, কারো হয়তো ওই টাকাটা দিয়ে বাচ্চা কাচ্চার কোনো প্রয়োজনীয় জিনিস চলে, বা তারও হয়তো কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু এই টাকাটা দিয়ে চলে। একবারও মনে হয়নি, একবারও মনে হয়নি। তখন মনে হচ্ছে কি একা খাবো, একা পড়বো, একা রাজত্ব করব। যখন নিজেদের ওপরে আঁচ এসছে তখন মনে হয়েছে যে এই অন্যায়ের এবার শেষ হওয়া উচিত, এইটার এবার পরিণতি একদম বিনাশ করে দেওয়া উচিত, যাতে আর কোনো ক্রিয়েটারের এইভাবে ক্ষতি করা না যায়, আর কোনো ক্রিয়েটারকে এইভাবে ভয় দেখানো না যায়। আজকে দেখবেন এই ব্যাপারটা থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, দেখবেন সেম কাজ এই দিদি আবার করবেন। এই ওয়াইটির যিনি দিদি রয়েছেন, হ্যাঁ আমাদের স্বনামধন্য দিদি, সেই দিদি আবার দেখবেন কদিন পরেই আবার সুতপাকে নিয়ে এবং সঞ্জয় দাকে নিয়ে আবার সেই একই কাদা ঘাটতে বসে যাবেন। সময় থাকতেও যদি মানুষ না শেখে, তাদেরকে কেউ শেখাতে পারে না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।